হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমাদের বিয়েবাড়ির পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা তো ওলা বুক করে দেখেছেন যে লাস্ট আমরা ওলাতে উঠছি, তারপরে দেন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তো যেতে 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 সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি একটা কথা বলতে চাই, এই বিয়েবাড়িটা বেশি জাঁকজমক না, ভীষণ ভেবে থাকবেন যে বিয়েবাড়ি ভীষণ জাঁকজমক, খাওয়া দাওয়া হই হুল্লোড়, সেরকমটা নয়। আমি যার বিয়েবাড়িতে যাচ্ছি, যে বন্ধুর, আমার বরেরই বন্ধু, তার বাবা নেই, তার নাম হলো রাজ। তার বাবা নেই, তার মা হাউসওয়াইফ, সেই তার ওপরই পুরো সংসারের দায়িত্ব। তো তার সাধ্য অনুযায়ী একটা সাদামাটা বিয়েবাড়ি, যেটা মানে তার সাধ্যের মধ্যেই করেছে। এই রইল বর দাঁড়িয়ে, যে সারাদিন অতিথি আপ্যায়ন করতে করতে ভীষণ টায়ার্ড, তাই আপনারা তাকে এরকমই দেখছেন। আমরা তো বিয়েবাড়ি পৌঁছে গেছিলাম, ভীষণ বললামই সাধারণ বিয়েবাড়ি, কিন্তু খাওয়া দাওয়াটাও সাধ্যের মধ্যে। যেটুক তার সাধ্যের মধ্যে কুলিয়েছে, সে চেষ্টা করেছে তার এই বিশেষ দিনটাকে সুন্দরভাবে সাজানোর। তো আমি এইটাকে ভীষণভাবে সমর্থন করি। তো আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করবেন। এই বন্ধু যে রাজ, তার বউয়ের হাতে আমার ভাইয়ের বউ গিফট দিচ্ছে। আমার ছেলেও তাকে বউকে দেখে, যেহেতু অত সাজগোজ নেই, তাই একটু ও অবাকই হয়েছিল যে এরকম ব্রাইড হতে পারে। হ্যাঁ, হতে পারে বন্ধু, না হওয়ার কিছুই নেই। কেন, আমি মনে করি যার যেইটুক সামর্থ্য তাকে সেই হিসাবেই চলা উচিত। তো রাজের সামর্থ্য অনুযায়ী তার সাধ্যের মধ্যে যেইটুক কুলিয়েছে, সে তার বউকে সেই হিসেবে সাজিয়েছে, সেইভাবেই অতিথি আপ্যায়ন করেছে। তো সেই অতিথি আপ্যায়নটা ভীষণ সুন্দর ছিল, খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া ভীষণ ভীষণ সুন্দর ছিল। তো আমরা বিয়েবাড়ি ভীষণভাবে এনজয় করেছি। সেইখানে আমার বরের কথা অনেকবারই তার বন্ধু, বন্ধুর মা, বন্ধুর বউ সবাই জিজ্ঞাসা করছিল, কিন্তু খুবই অসুস্থ ছিল বলে তার পক্ষে সম্ভব হয়নি চলে আসা, বিয়েবাড়িতে আসাটা। তো আমি একটু রান্নাবান্নার দিকে গেলাম, দেখলাম না সবই মানে যা হচ্ছে গরম গরম, যা পরিবেশন হচ্ছে গরম গরম। তো আপনি ছবিতে দেখেছেন ফার্স্ট ফিশ বল ছিল। এখানে দুই ভাই বোন তো ভীষণভাবে ফিশ বল দেখে লাফানো শুরু করে দিয়েছিল। আর এদিকে আমি প্রথমত বরের মাকে খুঁজছিলাম যে কোথায় বরের মা। আর আমার ভাইয়ের বউয়ের শরীরটা একটু খারাপ লাগছিল বলে, তো আমার ভাই তাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিল। সেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা সবাই শেয়ার করে খেয়েছি, সে একা খেয়েছে তা নয়, সবার জন্যই আনা হয়েছিল। তো একটু আমরা জিরোচ্ছিলাম। এই রইল বর আর বউ, আমার ভীষণ ভালো লেগেছে। এই রইল আমার ছেলে, তারপরে রয়েছে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলেকে নিয়ে তাদের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরাও রয়েছি, এই রইল সেই ফটোগুলো। আপনাদের কেমন লাগলো? এরকম হয়তো বিয়েবাড়ি আপনারা দেখেছেন কি না তাও আমি জানি না। এই গোলাপি রঙের শাড়ি পরা, এই হলো বরের মা। এইখানে বরের মাসিরা, আরও আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছিল, আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। খালি একটাই কথা যে আমার বর ছিল না সেখানে, অনুপস্থিত ছিল, তাই বারবার জিজ্ঞাসা হচ্ছিল। তারপরে আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে, দুই ভাই বোন মিলে ফিশ বল নিয়ে খাওয়া দাওয়া করছিল, ভীষণ এনজয় করছিল। তো এক কথায় বিয়েবাড়িটা অনেকটা দূর ছিল আমাদের জন্য, যেটা বললাম খড়দা থানা। এই রইল সেই ফিশ বল। তো বিয়েবাড়িটা দূর থাকার জন্য আমাদের জার্নিংটা এতটাই হয়েছিল। তারপরে প্রচণ্ড গরম ছিল, ভীষণ চাপের ছিল সেই দিনটা। তো একটু কষ্ট হয়েছিল। বাকি বিয়েবাড়িতে গিয়ে তো আমাদের মুড ভালোই হয়ে গেছিলো, যখন আমরা গরম গরম ফিশ বল পেলাম। কফিটা শেষের পথে, তারপর আমরা ডিনারে বসে পড়েছিলাম। ফার্স্ট ছিল ডিমের ডেভিল, স্যালাড, দেখতেই পাচ্ছেন সবই গরম গরম ছিল। তো আমি ডিমের ডেভিলটা একটু টেস্ট করছিলাম, তার সাথে হ্যাঁ কাসুন্দিও দিয়েছিল। আর ডিমের ডেভিলটা ভীষণ ভালো ছিল খেতে। এক কথায় খাবার দাবারগুলো সেরকম বেশি একটা আইটেম ছিল না, কিন্তু যে কটা আইটেম ছিল সে কটা ভীষণ ভীষণ ভালো ছিল। আর এই হয়ে গেল বাসন্তী পোলাও, আর তার সাথে চিকেন কষা। তারপরেই দেখতে পারবেন আছে আমের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা, সন্দেশ। এই হলো ডিনার। দেন আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেশিক্ষণ না, 5 মিনিটের মতন একটু ওখানে বসেছিলাম, যেহেতু সবাইকে মানে গুড বাই বলার ছিল যে আমরা এবার বাড়ির পথে রওনা দেবো। কেন, দুটো বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি, তারা ভীষণ ক্লান্ত।
তো আমাদের যেখানে বিয়েবাড়িটা ছিল সেখান থেকে আমাদের একটু বাস স্ট্যান্ডের দিকে যেতে হতো, অটো স্ট্যান্ডের দিকে। তো একটু হাঁটা পথ ছিল, তাও হেঁটে 5 মিনিট। তারপরে আমরা অটো স্ট্যান্ডে গিয়ে ওখানে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা ট্রেনে যাব, কিন্তু বাচ্চাগুলোর জন্য ট্রেনে যাওয়া হয়ে ওঠেনি। আমরা ওলা বুক করে নিয়েছিলাম, রাস্তার ওপারে ওলা চলেও এসেছিলো। আমরা ওলাতে উঠে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো প্রথমে ভাইয়ের বউ, ভাইয়ের মেয়েকে আমি বাপের বাড়িতে ড্রপ করি, দেন আমি আমার বাড়িতে আমার ছেলে নিয়ে চলে আসি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার ইউটিউবেও চ্যানেল আছে, আর সঙ্গীতা সিংহ, তো আপনারা প্লিজ ওই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রইল টালার ব্রিজ। আমরা রাত্রিবেলা ক্রস করছিলাম, রাস্তাঘাট ফাঁকা ছিল। যাওয়ার সময় একটু জ্যামের মুখে পড়েছিলাম, অনেকটাই দেরি হয়েছিল যেতে, কেন অফিস টাইম ছিল। আসার পথে রাস্তা ভীষণ পুরো ফাঁকা ছিল, তো আসার সময় বেশি আমাদের সময় লাগেনি, খুব তাড়াতাড়ি বাড়ি আমরা পৌঁছে গেছিলাম। তো বাই বাই বন্ধুরা, পরে সুন্দর ভালো একটা ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখতেই পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনারা কিন্তু কমেন্ট করছেন না, কিন্তু আমাকে কমেন্ট করলে আমার একটু বেশি ভালো লাগবে, উৎসাহ পাবো নতুন ভিডিও আনতে। তো আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আর লাইক করবেন। তো বাই বাই বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমার দেখা হচ্ছে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। তো বাই বাই বন্ধুরা।